সুস্বাগতম। বুড়িপুকুর মহাশ্মশান কালী পূজা অনুষ্ঠান দেখতে দেখতে কীভাবে আবার একটা বছর পার করে আবার নতুনভাবে চলে এসেছে। বুড়িপুকুর মহাশ্মশানে মা কালীর পূজা প্রত্যেক বছরের ন্যায় এবছরের এই অনুষ্ঠান, এই আমাদের উৎসব, এই আমাদের পুজো। ইছাপুর গ্রাম নিবাসী বুড়িপুকুর এবং বালিয়া পরগনার পুজো। রাত্রি প্রায় তখন 3টে। আমরা আমাদের ব্যস্ততা কাটিয়ে মায়ের দর্শন করতে এলাম। পুজো মণ্ডপের সামনে তখন অনেক বন্ধুবান্ধব এবং সারা দিন উপোস করে যে সকল মা বোনেরা অপেক্ষা করছেন, সারা বছর ধরে যে অপেক্ষা, সেই অপেক্ষার প্রতিফলন। সকলেই দেখছেন মন্দিরের সামনে বসে আছে মায়ের মাতৃ আরাধনায় পুষ্পাঞ্জলি দেবে বলে। এবং দেখতে দেখতে যে রাত গড়িয়েছে, ছেলেদের ঢল এখনও অনেক। এই দিনটার জন্য অনেক ছেলে অপেক্ষা করে বালিয়া পরগনার যে ইছাপুর গ্রাম নিবাসী বুড়িপুকুর মহাশ্মশানের পূজা। দাদা, শান্তনু, বুবাইদা, বিশ্বজিৎ, আমি, বুদ্ধদেব প্রায় রাত্রি 3:30টার সময় মায়ের দর্শন করতে এলাম এবং মন্দির প্রাঙ্গণের বাঁ দিক ডান দিক সবটাই আমরা ঘুরে দেখলাম। থেকে থেকে যেভাবে বুড়িপুকুর উন্নত হচ্ছে, সত্যি অসাধারণ। গত বছর একটি শিব মন্দির হয়েছে, এবছরে মায়ের মুখমণ্ডল দর্শন করতে গিয়ে দেখলাম আরও অনেক কিছু বুড়িপুকুর মহাশ্মশানে হয়েছে। সত্যি দেখে খুব ভালো লাগলো, অসাধারণ। এবং চলছে মাতৃ আরাধনা। দিনের শেষে আমরা এখান থেকে বেরিয়ে যখন একটু সাইডে ঘুরতে গেলাম, দেখতে গেলাম, সত্যি সবটুকু দেখেই অপূর্ব মনে হচ্ছে যে বালিয়া পরগনার যে মহাশ্মশান ইছাপুর নিবাসী বুড়িপুকুরের যে পূজা থেকে থেকে সত্যিই মায়ের আশীর্বাদে অনেক বড় হচ্ছে। এবং এই সারা রাতের পূজা, সারা দিনের যে পরিশ্রম, মানুষের অক্লান্ত পরিশ্রম, আর এখানে আছে আমার মা বোনেরা পুষ্পাঞ্জলি দেবেন বলে। দিনের শেষে আমরা মায়ের দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম পুজো মণ্ডপের সাইডে একটু ঘুরে বেরিয়ে দেখার জন্য। দেখলাম অনেক কিছু, সত্যিই দেখলাম অনেক কিছু। চলুন আসুন আপনাদেরকেও দেখাই বুড়িপুকুর মহাশ্মশানের কত কি উন্নতি হয়েছে। এই যে বাবা শিবের মন্দির, হর হর মহাদেব। এটি গত বছর নির্মাণ হয়েছে। ছেলেদের কি বলবো, বাবার যে টান, ওং বাবা মহাকালেশ্বর মন্দির, ইছাপুর গড়বালিয়া হাওড়া। বাবাকে তো দেখালাম, আমি নিজেও দেখলাম, আপনাদেরকেও দেখালাম। এবং বাবার সামনে বসে আছে নন্দী মহারাজ, বাবার পরম সেবক নন্দী। অসাধারণ লাগছে। একদম ভক্তরা ফুল দিয়ে নন্দীকে ঢেকে দিয়েছে। এবং এখানে আছে আমাদের বেলতলা। এবং এই যে দেখছেন একটি নাম প্লেট, এই নেম প্লেটে আছে রায় পরিবারের ছেলে, পুত্রবধূ এবং নাতি নাতনি। গোবিন্দচন্দ্র রায়, ঈশ্বর পদ্মবালা রায়, ওনার পরিবারের যে কর্তা অপু রায় মহাশয় এবং ওনাদের ছেলে এবং ওনাদের পুত্রবধূ এবং ওনাদের নাতি নাতনি, সকলের মনস্কামনা এবং ইচ্ছায় এই বুড়িপুকুর মহাশ্মশানের যে চুল্লির ওপর যে কংক্রিট সেট দেখছেন, এই সেটটি ওনারা নির্মাণ করে দিয়েছেন। সত্যি এখনও এরকম অনেক ভালো মানুষ আছে, চাইলেই অনেক কিছু করতে পারেন। রোদ বৃষ্টি ঝড় জল যাই হোক না কেন,
মানুষ যখন পরিবার আত্মীয় স্বজনকে ছেড়ে অনেক দূরে পাড়ি দেয়, যখন আমাদের সৎ কাজ করতে হয়, তখন আসতে হয় এই শ্মশানে। এই চুল্লি যে খোলা থাকায় যে ঝড় বৃষ্টির যে একটা প্রভাব থাকতো, সেটি রায় পরিবার মিটিয়ে দিল। অপু রায় মহাশয় ইছাপুর গ্রাম নিবাসী, এখানেরই মানুষ। ওনার পরিবারের তরফ থেকে এই কংক্রিট সেটটি নির্মাণ করেছেন এবং এই যে শান্তিঘাট, এটি ওনাদেরই নির্মাণ। এই অপু রায় মহাশয়ের পরিবারই নির্মাণ করেছেন। বড় ছেলে শান্তনু রায়, মেজ বিশ্বজিৎ রায়, ছোট শুভজিৎ রায়। এই সত্যি দেখুন তো আজকে বুড়িপুকুর মহাশ্মশান কত উন্নত হয়েছে। আর বেসিক্যালি থ্যাঙ্কস রায় পরিবারকে। এনাদের যে স্মৃতির উদ্দেশ্যে বুড়িপুকুর মহাশ্মশানের চিতার কংক্রিট সেটটি নতুন রূপে পুনরায় নির্মাণ করা হইল। দাতাগণ অপু রায় মহাশয়, সুমিত্রা রায়, পুত্রগণ শান্তনু রায়, বিশ্বজিৎ রায়, শুভজিৎ রায় এবং আছেন পুত্রবধূ নাতি নাতনিরা। দিনের শেষে আমরা চারিদিকটা ঘুরে দেখতে দেখতে এবার আমাদের বাড়ি ফেরার টাইম। আমরা বাইরেটাই কজনই অপেক্ষা করছিলাম, আর বুবাইদা, বরদা, শান্তনু, বিশ্বজিৎ, আমার বন্ধু বুদ্ধদেব এবং আমি, আর এদিকে আছে পিকে এবং ওনার মিসেস। থ্যাংক ইউ বন্ধুরা, যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ এভরিবডি।